গাজীপুর এমন একটি জায়গা যেটি এখন বর্তমান পরিস্থিতি ছিনতাইকারীর আঁতুড়ঘর হয়ে গেছে। আপনি কোনো খালি জায়গায় হাঁটতে পারবেন না, রাতে একলা একলা হাঁটতে পারবেন না, এমনকি অলিগলিতে দিনের বেলায় একলা একলা হাঁটতে পারবেন না ছিনতাইকারীর জন্য। আজকের প্রতিবেদন গাজীপুরকে নিয়ে। গাজীপুর সম্পর্কে, গাজীপুরের আরও তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গাজীপুর মহানগরীতে ছিনতাই যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জেলার টঙ্গী এলাকায় দিন কিংবা রাতে প্রকাশ্যেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এমন শুধু টঙ্গী নয়, সারা গাজীপুরের এখন বর্তমানে একই অবস্থা। পরিস্থিতিতে আতঙ্কে দিনাতিপাত করছে স্থানীয়রা। পুলিশ বলছে এ বিষয়ে অভিযান চলমান রয়েছে। গাজীপুর থেকে শেখ রাজীব ও শাকিল আহমেদের যৌথ তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাকিল আহমেদ। গাজীপুর মহানগর এলাকায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দেখছে সবাই, জানে সবাই, কিন্তু কেউ কিছুই বলার নেই। কারণ থানায় অভিযোগ দিলে হয়রানির ভয়ে সকল কিছু হারিয়ে ফিরে যাচ্ছে বাসায়। প্রতিদিন ছিনতাই, প্রতিদিন রক্ত, ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয়রা। সেদিন রোববার সন্ধ্যা বাস থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার মুহূর্তে হাতে নাতে ধরা পড়ে এক ছিনতাইকারী। গাজীপুরের যতগুলা থানা, যতগুলা জেলা, যতগুলা উপজেলা আছে, সব জেলায় একই অবস্থা। বাস থেকে মোবাইল টোবাইল থাপাল। এই যে ইস্যু বার হলো কালু কি করে ওনার এক মহাজন আছে, নাম কি? নাম হলো হায়দার। এখন আর গাজীপুর মহানগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কেবল যান চলাচলের পথ নয়, এটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ছিনতাইয়ের মহা সাম্রাজ্যের। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত চলে আতঙ্কের শাসন। বস্তি এলাকা থেকে মাদকাসক্ত চক্র দেশীয় অস্ত্র হাতে নিয়ে মোটরসাইকেল যোগে ৫-৬ জনের দল নেমে পড়ে শিকার ধরতে। এই সময় পথচারীদের মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান সকল জিনিস ছিনিয়ে নেয় ছিনতাই। গাজীপুর এমন একটি জায়গা যেটি এখন বর্তমান পরিস্থিতি ছিনতাইকারীর আঁতুড়ঘর হয়ে গেছে।